নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমার মঙ্গলবারের সকালটা শুরু করে দিলাম। তো চলুন, একাদশী, দ্বাদশী, পূর্ণিমা সব তো এবার এক এক করে হয়ে গেল। এইবার রান্নাবান্নার পালা। এবার আপনাদের রান্নাবান্না কি করি সেটাই আপনারা দেখতে থাকুন। আজকে মঙ্গলবার, কদিন ধরে নিরামিষই খাওয়া হচ্ছে ঘরে, আর মেয়ে খাবে না নিরামিষি। তো মেয়ের জন্য, মেয়ে খুব ভালোবাসে মুড়িঘণ্ট খেতে, আজ বানাবো মুড়িঘণ্ট। তো চলুন মুড়িঘণ্ট কিভাবে বানাই বন্ধুরা দেখতে থাকি। কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট বানালে খুব ভালো স্বাদ হয়। কাতলা মাছের মাথা ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিলাম। এবার ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আলুটাও ভেজে নিচ্ছি বেশ লাল করে। মুড়িঘণ্ট বানাতে যে চাল লাগবে সেই চালটাও তো আমি বার করে রেখে দিয়েছি। আমার যতটুক পরিমাণে লাগবে ততটুক বার করে ধুয়ে মুছে শুকাতে দিয়ে দিয়েছি। চালটা একটু শুকালে বেশি ভালো হয়। আমার ততক্ষণে আলু ভাজাও কিন্তু হয়ে গেছে। একদম লাল করে আলু ভেজে নিলাম। দেখুন, মুড়িঘণ্টে আলু দিলে ভালোই লাগে। আমার মাকে কিন্তু কোনোদিন আমি দেখিনি মুড়িঘণ্টে আলু দিতে, কিন্তু আমি এখন দেই আলু, ভালো লাগে। আপনাদের দাদাও আলুটা খেতে খুব ভালোবাসে মুড়িঘণ্টর। আলু আমার ভাজা হয়ে গেছে বেশ লাল করে, দেখলেন। এবার মাছের মাথাগুলো ভালো করে লাল করে দু পাশটাই ভালো করে ভেজে নেব। যতটা কড়া করে ভাজা যায় মুড়িঘণ্টের জন্য মাথা ততটাই ভালো। কাতলা মাছের মাথার সাথে একটা রুই মাছের মাথাও ছিল, সেটাও দিয়ে দিলাম। আবার রেখে দিলে আবার তো সামনে জন্মাষ্টমী আসছে, আবারও তো 3-4 দিন নিরামিষই খেতে হবে। তো মাথাগুলো বেশি দিন ফ্রিজে থাকলে না কিরম একটা গন্ধ ছেড়ে যায়। তো ওর জন্যই আজকে মুড়িঘণ্টটাও বানালাম। একবারে মাথাগুলো বেশ কাজে লেগে যাবে মুড়িঘণ্টের জন্য, আর মেয়ের খাওয়াটাও বেশ ভালো হবে। অনেক দিন ধরে নিরামিষই খাচ্ছে তো। বাকি মাথাগুলো আমি একইভাবে লাল করে ভেজে নিলাম। দেখুন, একদম লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার মুড়িঘণ্টতে সোমবারে যে দেব আমরা তো বাঙাল। মুড়িঘণ্টতে বন্ধুরা আপনারা কি সোমবারে দেন? মানে ফোড়ন। আমরা কিন্তু তেজপাতা, গোটা গরম মশলা, মৌরি মেথি, শুকনো লঙ্কা, সাদা জিরে দিই। সেটাই আমি এখন দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দেবো আদা। মুড়িঘণ্টে আদা অনেকটাই লাগে, আমার চাল অনুযায়ী আমি মাপ করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দুটো একসাথে দিয়ে এবার ভাজা ভাজা করব। ভাজা ভাজা হওয়ার পরে দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার চালটা দিয়ে দিলাম। চালটা এবার একদম ভাজা ভাজা করে নেব। আর ওইদিকে তো গরম জল কেটলিতে বসিয়েই রেখেছি। ভাজা ভাজা করব, একদম নখ দিয়ে টিপে দেখব চালটা যেন ফটাস করে যেন ভেঙে যায়, তবেই বুঝবো চালটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে এবার দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে। এইবার দেব জল, কড়াই ভর্তি করে জল দেব। এখানে মিনিমাম ধরুন আমি বানাচ্ছি 100 চালের মুড়িঘণ্টতে, কিন্তু মাথাটা বেশি করে দিলে মুড়িঘণ্ট খেতে বেশ ভালো লাগে। তো দিয়ে দিলাম কড়াই ভর্তি করে জল। চালটা ফুটবে, মাথাটা সেদ্ধ হবে, আবার আলুটাও সেদ্ধ হবে। আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে দেখুন, দিয়ে দিলাম। কিন্তু ফুট কিন্তু ধরে গেছে। গরম জল দিলে জানেন বন্ধুরা এটাই সুবিধা হয়, সঙ্গে সঙ্গে ফুট ধরে যায়। দেখুন ফুট কিন্তু ধরে গেছে। এবার একটু ঢেকে দেব নুন দিয়ে, স্বাদ অনুযায়ী নুন দেব। আর সামান্য একটু পরিমাণ মতন দেব হলুদ। খুব একটা বেশি হলুদ মুড়িঘণ্টতে যায় না, আমরা দিই না, অল্পই হলুদ দেবো। দেখতেও ভালো লাগবে, বেশ হলুদ হলুদ বেশ ভালো লাগবে। এইভাবে মুড়িঘণ্ট বানালে মুড়িঘণ্ট কিন্তু খুব টেস্টি হয়। আর আমরা বাঙালরা মুড়িঘণ্ট এইভাবেই খাই। বন্ধুরা আপনারা কিভাবে খান সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো দেখুন একদম কিন্তু ফুটে গেছে, দেখেছেন বক বক করে ফুটছে। চাল কিন্তু হাফেরও বেশি সেদ্ধ হয়ে গেছে, মানে 80% চাল কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো সব মাছের মাথাগুলো যে ভেজে রেখেছিলাম, এগুলো সব দিয়ে দেবো। 100 চালের মধ্যে প্রায় 500-র ওপরে কিন্তু মাথা আমি দিয়ে দিয়েছি। কিন্তু মুড়িঘণ্টে কিন্তু মাথাটাই দিলে পরে বেশি ভালো লাগে খেতে।
এটাই মার থেকে শিখেছি, এইভাবেই আমি রান্না করি। তার জন্য সব তো মায়ের থেকেই শেখা। তো দেখুন মাথাগুলো আমি দিয়ে দিলাম। এবার ওপরে দিলাম আলু যেহেতু সেদ্ধ অর্ধেক আছে, তো ওপরে দিলাম, আলুটা সেদ্ধ হয়ে যাবে। একটু নেড়ে দেবো, আবারও এবার ঢেকে দেবো। ঢেকে দিয়ে কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট ওয়েট করব। দেখবেন একদম মুড়িঘণ্ট হয়ে গেছে। উফ, ঘরটা কি যে সেন্ট বেরিয়েছে মুড়িঘণ্টর, কি বলবো বন্ধুরা। গোবিন্দভোগের চালের সেন্ট কিন্তু আলাদা, আর তারপরে যদি মুড়ি যায় সেন্ট তো আরও ভালো হবে, তাই না বলুন? দেখুন একদম আমার কিন্তু হয়ে গেছে। এবার দেব ঘিটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নেব। আমার মুড়িঘণ্ট কিন্তু ততক্ষণে রেডি হয়ে যাবে। দেখুন আলুও কিন্তু দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে। মুড়িঘণ্ট যে মাথাগুলো দিয়েছি, মাথাগুলো কিন্তু সেদ্ধ হয়ে বেশ অনেকটাই মাথা ভেঙে গেছে। তার মানে পুরোটাই আমার মুড়িঘণ্ট হয়ে গেছে, একদম খাওয়ার জন্য রেডি। ঘি দিয়ে দিলাম। চলো, হয়ে গেছে। একটু ঢেকে দেব, মেয়েকে একটু মুড়িঘণ্ট দিয়ে আসি। চলুন, মেয়েটা খুব ভালোবাসে তো, গরম গরম মুড়িঘণ্ট খেতে খুব ভালোই লাগবে, ঠান্ডা হলেও ভালো লাগবে। আমরা মুড়িঘণ্ট ভাত দিয়ে খাই, আমার মেয়েটা আবার শুধু শুধু খায়, খুব ভালোবাসে মুড়িঘণ্ট খেতে। আমার মেয়ে এমনিতেও মুড়িঘণ্ট বলুন, পোলাও, বিরিয়ানি এগুলো বেশি ভালোবাসে, আর আমার হাতের রান্না খেতেই বেশি ভালোবাসে আমার মেয়ে। বাইরে থেকেও বিরিয়ানি কিনে এনে ওকে খাইয়েছি, ও কিন্তু সেরমভাবে খায় না। চলুন একটু দিয়ে আসি। দেখুন বন্ধুরা, মুড়িঘণ্টটা দেখতেই কত সুন্দর হয়েছে। প্লেটে একটু বেড়ে দিই। দেখুন শুধু শুধু মুড়িঘণ্ট খেতেই কিন্তু ভালো লাগে, আবার ভাত দিয়ে খেতেও ভালো লাগে। এইরকম রান্না করে খাবেন বন্ধুরা, দেখবেন খুব ভালো লাগে। মাঝে মাঝে একটু রান্না তো চেঞ্জ করা দরকার। চলুন, মেয়েটাকে দিয়ে এসে এবার বসিয়ে দিয়েছি কড়াই। মাংস রান্না করব আজকে, কেন 2 দিন 3 দিন ধরে নিরামিষই খাচ্ছে, তো আজকে একটু মাংস মেয়েটাকে বানিয়ে দিই। আবার স্কুল তো আছে আজকে। তো চলুন এবার মাংসটা বানিয়ে নিই। আজকে মাংস বানাবো একদম অল্প সময়তে। মাংস ধুয়ে রেডি করে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পরে একটু মাংসটা দিয়ে দিলাম। মাংসটা একটু ভাজবো মানে মাংসের কালারটা একটু চেঞ্জ হবে, খুব যে ভাজবো তাও কিন্তু না, অল্প। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে মানে একটু ভেজে নিলাম, তেলও কিন্তু ছেড়ে গেছে। এবার দেব মশলা। তেজপাতা দিলাম, গোটা গরম মশলা দিলাম। একবার এইভাবেও শর্টকাট পদ্ধতিতে মাংস রান্না করে দেখবেন, এই মাংসটা খেতে কিন্তু অসাধারণ লাগে খেতে। রুটি দিয়ে, পরোটা দিয়ে, যখন একদম ভালো লাগবে না, চটজলদি রান্না করতে হবে, কি খাবো ভাবছেন, একটু মাংস এনে এরমভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, মাংসের মেন উপকরণ, একটু জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে বেশ কটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আর অনেকটা দিলাম টমেটো। এই মাংসটা এটারই হচ্ছে উপকরণ, আর এটাই হচ্ছে টেস্টটা বাড়াবে। অনেকটা টমেটো দিলাম। মাংসটা যে কী ধরনের যে রান্না হয় বন্ধুরা, একবার না রান্না করে খেয়ে কিন্তু বুঝতে পারবেন না। এবার যতক্ষণ মশলাগুলো গলে, টমেটোগুলো গলে, পেঁয়াজ গলে যতক্ষণ মিলেমিশে এক না হয়ে যাবে, একটা গ্রেভি টাইপের হবে, এর মধ্যে কিন্তু আমি জলও দেব না। ঢেকে ঢেকে রান্না করব, ঢেকে দিলে একটা বাষ্প তৈরি হয়, যারা যারা রান্না করেন তারা তো সবাই জানেন। এই জলটা যে পড়বে, সেই জলটা দিয়েই মুরগির মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে একটু তেলটা বেশিই দিতে হবে, অসাধারণ খেতে হবে। দেখুন আমার কিন্তু তেলও কিন্তু মশলা থেকে ছেড়ে এসছে, অর্ধেকটা কিন্তু কষানো হয়ে গেছে, আর কিছুক্ষণ বাকি আছে। এখনও ভালো করে কষাবো, কষাতে কষাতে দেখুন একদম এই পর্যায়ে এখনও অবধি এসেছে, আরও কষাতে হবে। একদম মাংসটা বেশ কালো কালো টাইপের হয়ে যাবে। এটাকে বলতে পারেন কালা ভুনাও বলতে পারেন মাংসের। দেখুন আবারও ঢেকে দিচ্ছি, আবারও একটু ওয়েট করব 10 থেকে 15 মিনিট। মুরগির মাংস এমনিও কিন্তু সময়টা লাগে না। তো দিয়ে 10 থেকে 15 মিনিট ওয়েট করার পরে আবারও এবার ঢাকনাটা খুলে দেখুন কি অবস্থায় রয়েছে মাংসটা। এবার দেখেছেন কি সুন্দর লাগছে না মাংসটা, দেখুন
তো চলুন, রান্না বান্না হয়ে গেছে, ঘরের কাজ হয়ে গেছে, এবার পুজো বাকি আছে। পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া। রোজই তো একই কাজ, ঘরে থাকি, হাউসওয়াইফ তো, ঘরের কাজই তো করতে হয়। ওই পুজো, ঘরের কাজ, রান্না বান্না, বাইরের কাজ তো করি না। তো দেখুন, পুজো এবার দিয়ে নিচ্ছি। আজ মঙ্গলবারের পুজো, অনেকটা সময় লাগবে। এইবার অনেকটা কিন্তু আজকে জানেন পেয়েছি, অপরাজিতা ফুল পেয়েছি, তুলে নিয়েছি আজ, সাদা অপরাজিতা। আর আমি সাদা জিনিস ভালোবাসি বলে জানেন বন্ধুরা, আমার বাগানে কিন্তু বেশিরভাগ না সাদা জিনিসই হয়। নীল অপরাজিতাটা লাগিয়েছিলাম, কিছুদিন পরে দেখলাম নষ্ট হয়ে গেছে। সত্যি আমি না সাদা জিনিসটা বেশি ভালোবাসি। সাদা রজনীগন্ধা ফুল, সাদা জুঁই ফুল, এগুলো দিয়ে গোবিন্দকে সাজাতে আমার খুব ভালো লাগে। আর আজকেও অনেকটা পেয়ে গেছি নীলকণ্ঠ সাদাটা অপরাজিতা। তো বাবাকে জল দিয়ে বাবার মাথায় ঠান্ডা করে নিচ্ছি। বাবা তো নাহলে তো গরম হয়ে যাবে। বাবা এমনিও ঠান্ডা, সব সময় ধ্যানেই থাকেন, চোখ খুলে তখন রুদ্রমূর্তি আরম্ভ হয়। তো তার জন্য আরও ঠান্ডা করে দিলাম। অপরাজিতা ফুল পেয়েছি আজকে, নীলকণ্ঠও পেয়েছি আর সাদাও পেয়েছি। দুই অপরাজিতা দিয়ে আজকে বাবাকে সুন্দর করে সাজিয়ে নিলাম মনের মতন করে। বন্ধুরা কেমন হয়েছে বলুন বাবাকে সাজানোটা? আপনারাও না এইভাবে সাজাবেন, দেখবেন মনটা খুব ভালো লাগবে। ঠাকুরকে এইভাবে সাজাতে পারলে ফুল দিয়ে মনটাও কিন্তু খুব ভালো লাগে, তাই না বন্ধুরা? আমার সাথে কে কে একমত কমেন্ট করবেন আমাকে। দেখুন আমার কিন্তু পুজো প্রায় সাজানো হয়ে এসছে। এবার চলুন বাটা দিয়ে ভালো করে সাজিয়ে নিই। মঙ্গলবারের পুজো তো একটু দেরিই হয়। তো পুজোটা দেখতে থাকুন বন্ধুরা। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব আপনাদের সবার আগে নোটিফিকেশানে থাকবে। আপনারা সঙ্গে সঙ্গেও দেখে নিতে পারবেন, আপনারা পরেও ভিডিওটা দেখে নিতে পারবেন। তার জন্য কিন্তু নোটিফিকেশান বেলটা টিপে রাখবেন। তো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে আমাকে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাবেন। চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটিকে কিন্তু ফলো করবেন। ঘোষফুকন নামে আছে আমার ফেসবুকের পেজটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। নমস্কার, টাটা।